এসআইআর এর কাজ কোন পর্যায়ে? ফের সরেজমিনে নির্বাচন কমিশন। 18ই নভেম্বর ফের রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, লাগাতার বিএলওদের যে অভিযোগ, একের পর এক দাবি, তাই নিয়েও কি নির্বাচন কমিশনার, ডেপুটি নির্বাচন কমিশনার তারা বৈঠক করবেন, কথা বলবেন? দেখো, আজকের বিষয়টা জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিকেল 5টার সময় একটা জরুরি বৈঠক ছিল, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই বিষয় নিয়ে কিন্তু ভার্চুয়াল বৈঠক করবেন এবং সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরাও তাদের উপস্থিতিও থাকবে। এবং যদিও বৈঠকের নির্দেশ কি হয়েছে সেটা অবশ্যই কিছুক্ষণ পরই জানা যাবে। তবে সেটা আমি আগে বলে রাখি যে 18ই নভেম্বর কিন্তু রাজ্যে আবারও আসছে এই নির্বাচন কমিশনের বিশেষ টিম, যেটা এই রাজ্যে যে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ 4 জন আসছেন এবং 18ই নভেম্বর তারা আসছে। এবং তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি 18ই নভেম্বর কিন্তু তারা সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিও এবং ইআরওদের সঙ্গে কথা বলবেন। সেটা হচ্ছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ 24 পরগনা। এবং তার সঙ্গে সঙ্গে 18 থেকে 21 এখনো পর্যন্ত যা কর্মসূচি বা সফরসূচির কথা বলা হচ্ছে, এবং নদিয়া, মুর্শিদাবাদ, মালদা নিয়েও তারা যাবেন। অন্যদিকে জানিয়ে রাখি 21শে নভেম্বরে কিন্তু প্রথম ধাপের একদম ফার্স্ট লেভেল ইভিএম চেকিং হচ্ছে। জানিয়ে রাখি যে বিধানসভা নির্বাচন যে আগামী বছর, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট লেভেল ইভিএম চেকিং হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বৈঠক রয়েছে 21শে নভেম্বর এবং এই 21শে নভেম্বরে বৈঠকও তারা যোগদান করবেন। ধন্যবাদ। অন্যদিকে রানাঘাটে বিএলওরা একই দাবিতে ব্লক অফিস ঘেরাও করেন। তারা আজ প্রশিক্ষণ শিবিরেও অংশগ্রহণ করেননি। দ্রুত ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে, এই দাবিতে তারা বিক্ষোভ দেখান। ব্লক অফিসের প্রধান দরজা আটকে দেন ও কর্মকর্তাদের ঘরে আটকে রেখে বিক্ষোভ চালান। আমাদের যে কাজগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, এই কাজ আমাদের পক্ষে করা সম্ভব নয়। কারণ আমাদের প্রথম যখন ট্রেনিং হয়, আমরা ট্রেনিংয়ে কিছু বুঝিনি। যে পরিকল্পনা মাফিক আমাদের ট্রেনিং দেওয়া উচিত, সেই পরিকল্পনা মাফিক ট্রেনিং দেওয়া হয়নি। নির্দিষ্ট সময়ে আমাদের ইলেকশন কমিশন ফর্ম সার্ভ করেনি। আমরা 4-5 দিন পরে ফর্ম পেয়েছি এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সমস্ত বিএলওরা সেই কাজ তুলে দিয়েছে। কিন্তু আমাদের কথা ছিল আমরা ফর্ম নেব এবং ফর্ম আমরা বেনিফিশিয়ারির কাছ থেকে এনে তুলে দেবো, কিন্তু ডাটা এন্ট্রির কথা কোনো আমাদের ছিল না। ইতিপূর্বে আমরা কোনো ডাটা এন্ট্রির কাজ করিনি বা এই সম্বন্ধে আমরা প্রশিক্ষিত নয়। অতএব আমাদের দাবি যে আমরা ডাটা এন্ট্রির কাজ করব না, আমরা ফর্ম তুলে জমা করব, তারপরে ডাটা এন্ট্রি ইলেকশন কমিশন যাকে দিয়ে পারবে তাকে দিয়ে পারবে। এই হচ্ছে আমাদের মূল বক্তব্য। বিএলওরা অভিযোগ করছেন যে ইচ্ছাকৃতভাবে তাদের চাপ দেওয়া হচ্ছে, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি তৃণমূল কার কি বক্তব্য শোনাবো। রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলওদের উপর কাজের লোড হচ্ছে। এক একটা এন্ট্রি করতে 20 মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর এর বিরোধী। যে কাজটা আপনার বিহারে 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমারজির সরকার, 4 মাসের জন্য কন্ট্রাকচুয়াল। এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য। তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে। দেখুন, আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই। 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, আর ভোট না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। অতএব সঠিক সময়ে ভোটার তালিকা বের করানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের সাথে সাথে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি, বিজেপির নয়। দেশের মানুষকে তো গিনিপিগ নরেন্দ্র মোদী এবং তার কোম্পানি বহুদিন ধরেই ভাবছে। এবং যখন নির্বাচন কমিশন এত বড় একটা জিনিস নামালো, তৃণমূল কংগ্রেস প্রথম রাজনৈতিক দল ছিল যারা বক্তব্য রেখেছিল যে 2002-তে যদি 2 বছর লাগে এটা কমপ্লিট করতে, 2 মাসের মধ্যে আজকের দিনে কি করে করবেন। তখন এই নির্বাচন কমিশন এবং বিজেপির লোকেরা কি বললো, টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হয়েছে, কোনো অসুবিধা হবে না। এমনকি বাংলায় যখন ঘোষণা করা হলো আরো বাকি কয়েকটা রাজ্যের সঙ্গে, তখন কি বললো নির্বাচন কমিশন, বিহারের ভুল চুক থেকে আমরা শিক্ষা নিয়েছি। এই শিক্ষাই কি তারা নিয়েছিলেন? যেখানে আজকে 20 মিনিট লাগছে, মানুষগুলোর উপরে এতটা প্রেসার পড়ছে এবং যে টাইম বাউন্ড টাইম,
যে 2 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, এটা সম্ভব? ফলে আলটিমেটলি বাংলার মানুষ সবটাই দেখছেন যে মানুষগুলোর উপরে চাপ যাচ্ছে, আলটিমেটলি তার এফেক্টটা না বাংলার মানুষের উপর পড়ে। কারণ একজনকে টাইমের মধ্যে যদি কাজ শেষ করতে হয়, যদি 5টা ডকুমেন্টের জায়গায় 2টো তারা কালেক্ট করেন আর 3টে কালেক্ট করতে না পারেন, এই প্রেশারে পড়ে আলটিমেটলি কিন্তু সাফারার হবেন আলটিমেটলি সাধারণ গ্রামের মানুষ, সাধারণ বাংলার মানুষ। গুজরাটে বসে ওরা বসে মজা দেখবে। ফলে এইটা নিয়ে আমাদের আন্দোলন ছিল, আজও বজায় আছে। আর এবার চলে আসছি পরের খবরে। গতকালই বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, আর বিহার জুড়ে গেরুয়া ঝড়, যার প্রভাব এসে পড়েছে বাংলাতেও। বিহারে বিজেপি এবং জেডিইউ জোটের ল্যান্ডস্লাইড ভিক্টরির পর উল্লাসে মাতলেন বঙ্গ বিজেপির কর্মী সমর্থকরা। মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির দফতর হোক বা রাজ্য বিজেপির সল্ট লেকের অফিস, দু জায়গাতেই দেখা গেল বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। ঢাকঢোল বাজিয়ে নাচানাচি, আবির খেলা বাদ গেল না কিছুই। বিধানসভা চত্বরে লাড্ডু বিলি করলেন শুভেন্দু অধিকারী। তবে প্রশ্ন উঠল, বিহারের পর এবার কি বাংলা? বিহার হয়ে গেল, এবার পশ্চিমবঙ্গ। বিহারে কংগ্রেস আর জেডির মহাগঠবন্ধনকে হেলায় হারালো নীতিশ বিজেপি জোট। এখন প্রশ্ন উঠছে, পড়শি রাজ্যের এই ফলাফলের প্রভাব কি পড়বে পশ্চিমবঙ্গের ভোটে? এই আবহেই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ইঙ্গিতপূর্ণভাবে মেট্রো স্টেশনে এই ছবি পোস্ট করেছেন, যেখানে লেখা রয়েছে কালীঘাট। এরপর বিজেপির রাজ্য সভাপতি লিখলেন, পরবর্তী স্টেশন প্ল্যাটফর্ম বাদিকে। বিহারের এই বিপুল জনসমর্থনে ঢেউ এসে পৌঁছবে পশ্চিমবঙ্গেও। পাল্টা তৃণমূলের তরফে জলের তলায় চেয়ারে বসে থাকা কঙ্কালের এই ছবি পোস্ট করে বলা হলো, বাংলা দখল বিজেপির এই একটা স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে। দেশের নেতা নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। বিহারে বিজেপি বরাবরই সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী, কিন্তু পশ্চিমবঙ্গে এখনো সব বুথে পৌঁছানোর মতো শক্তি কি তাদের হয়েছে? যেভাবে বাংলায় লোকসভা ভোটে এবং একের পর এক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে, তারপর কি রাজ্যে তৃণমূলকে টেক্কা দেওয়া তাদের সম্ভব? এইসব প্রশ্ন থাকলেও বিজেপি কিন্তু বঙ্গ জয়ের বিষয়ে আশাবাদী। बिहार की जीत हमारी है, अगली बारी बंगाल है दीदी, क्योंकि आपने भी बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के अराजकता के बल पर हो। বিহারের ফল যাই হোক, দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না। বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় পড়বে না। বাংলার রাজনৈতিক ফ্যাক্টরগুলি সম্পূর্ণ আলাদা। এখানে তৃণমূল মানুষের বন্ধু এবং বিজেপি বঞ্চনা, উপেক্ষা, অপমান, অস্তিত্বের সংকট তৈরি করে দেওয়ার জন্য বিজেপি এখানে শত্রু। বিহারে ভোটের ফলের দেওয়াল লিখন স্পষ্ট হতেই এদিন কলকাতায় উচ্ছ্বাসে মাতেন বিজেপি কর্মীরা। কলকাতার মুরলীধর সেন লেনে গেরুয়া আবির খেলা শুরু হয়ে যায়। সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে ঢাক ঢোল শঙ্খ বাজিয়ে শুরু হয়ে যায় উৎসব। হাওড়ায় উল্লাসে মাতেন জেডিইউ সমর্থকরা। বিধানসভায় লাড্ডু বিতরণ করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।